নমস্কার বন্ধুরা, আজকে রবিবার। সকাল সকাল ঘুম থেকে উঠেছি ভোর 5:30। সকালে ফুল তুলে তারপর ঘরে টুকিটাকি কাজ করে ফ্রেশ হয়ে পুজো করে রেডি হয়ে নিয়েছি। আমরা বাইরে বেরোচ্ছি। বাজছে এখন সকাল 7:30। কোথায় যাচ্ছি সাথে থাকুন, দেখতে পাবেন। আমরা 4 জনেই রেডি হয়েছি, বেরিয়ে যাচ্ছি। আজকে রবিবারের ক্লাস আছে বাড়িতে, তো আমার বর ক্লাসটা করাবে না, আমার বোন ঝিয়ে আসবে, ও ক্লাস করাবে। তো আমরা রেডি হয়ে বেরোচ্ছি। বোন ঝি এখনও আসেনি, তো আমরা দোতলার রুমগুলো লক করে যাচ্ছি। 3 তলায় ক্লাস হবে। মানে স্টুডেন্টদেরকে ছুটি দেওয়া হয়নি, সেকেন্ড ব্যাচ ছুটি দিয়েছে, ফার্স্ট ব্যাচটা ছুটি দেওয়া হয়নি। তো আমরা বাইরে বেরিয়ে এসেছি বেরোবো বলে। তো ওই দিকে আমার বোনজি চলে এসেছে, ও ট্রেনে করে এলো। আমাদেরও টাইম হয়ে যাচ্ছে, আমাদের 7টায় বেরোনোর কথা। আমরা বেরিয়ে পড়েছি, আমার 2 মেয়েকে রেখে দিয়েছি দিদির বাড়িতে। আমরা রাস্তার মধ্যে একটু দাঁড়িয়ে জল খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড রোদ গরম, তো মাঝে মাঝে জল খেতে হবে। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে, দুর্গাপুর DSMS কলেজ। সেখানে আজকে আছে ড্রয়িং এক্সাম। আমাদের দুজনকেই ওখানকার টিচার সৌভিক বরণ করে নিলেন। সেখানে ড্রয়িং এক্সাম আছে, আমরা গিয়েছিলাম এক্সামিনার হিসেবে। আমাদেরকে এইগুলো গিফট হিসেবে দিয়েছেন। আর টিফিন দিয়েছেন খেতে। তো টিফিনটা খুলে দেখলাম কী কী আছে। 5 রকমের মিষ্টি, লুচি, তরকারি। আমার বর খেতে শুরু করে দিয়েছে আগেই, আমি একটু ভিডিও করছিলাম। ওর খাওয়া হলে আমিও খেয়ে নিলাম খাবার, কারণ খুব খিদে পেয়েছে। সেই ভোরবেলা উঠেছি, সকালবেলা কিছু খেয়ে বেরোনো হয়নি সেরকম, কারণ 2 মেয়েকে আগে খাইয়ে রেডি করিয়ে দিদির বাড়িতে পৌঁছে দিয়েছিলাম, তাই সকালে কিছু খাওয়া হয়নি। খাবার খাওয়ার পরে আমরা ক্লাসরুমগুলো ঘুরে দেখছিলাম কি কেমন ড্রয়িং করছে। আদৌ যারা দিচ্ছিল পরীক্ষা, ওদের তো আগেই হয়ে গেছিলো, তাই ওরা বাড়ি চলে যাচ্ছিলো, গার্জেনরা অপেক্ষা করছিল। আর বাকি ইয়ার যারা পরীক্ষা দিচ্ছিল তারা তখনও দিচ্ছিল পরীক্ষা, কারণ হাতে টাইম ছিল। ওরা 8টা থেকে শুরু করেছে, আর আমরা 8:30 পৌনে 9টা নাগাদ পৌঁছেছি। এখানে চলছে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার। যেগুলো থার্ড ইয়ারের স্টুডেন্ট কাজ করেছে, কেমন কাজ হয়েছে কমেন্ট করে জানাবেন। আর 5th ইয়ার আর 4th ইয়ারের ড্রয়িংগুলো দেখছিলাম কে কী রকম আঁকছে। ফাইলও দেখা হচ্ছিলো, আমি এবং বর দুজনেই দেখছিলাম, কারণ অনেকগুলো ক্যান্ডিডেট ছিল, প্রায় 101 জন মতো ক্যান্ডিডেট। খুব ভালো কাজ করেছে, যেমন সব প্যাস্টেলের দেখলাম অনেক সুন্দর সুন্দর ড্রয়িং করেছে, খুব সুন্দর লাগলো। জগন্নাথের এই ওয়ার্কটাও খুব সুন্দর হয়েছে। আমাদের সমস্ত কাজ মিটিয়ে আমরা চলে এসেছি দিদির বাড়ি। বিহুকে কোলে নিয়ে নিচে এসেই আমার বোন ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে খাওয়ালো আমাদেরকে, খুব সুন্দর শরবত করেছিল। আর এই রোদে গরমে বাড়ি ঢুকেই শরবতটা যেন অমৃত সমান মনে হলো। তো আমরা শরবত খেলাম। আমার মাও এসেছিলো আমাদের সাথে দেখা করার জন্য, যেহেতু মায়ের বাড়িও কাছে। আমরা শরবত খাচ্ছিলাম, আমি, বারবি আর আমার বড় দিয়ে চেয়ারে খাচ্ছিল। দুপুরে দিদির বাড়িতে খাওয়া দাওয়া করলাম, তারপর যেহেতু বরের 3:30 থেকে ক্লাস আছে, আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাইরে তখনও প্রচণ্ড গরম হাওয়া, তো রোদের তাপটা কিছুটা হলেও কম ছিল। আমরা বাড়ি চলে এসেছি। বিহু এসে সব ব্যাগ থেকে জিনিসপত্র বের করতে শুরু করে দিয়েছে, এসেই ওর বোতল বের করে জল খেতে শুরু করে দিয়েছিল। আর আমার তো খুব টায়ার্ড লাগছে, একে তো সারা রাত ভালো করে ঘুম হয়নি গরমে, তারপর ভোরবেলায় উঠে যাওয়া রোদে গরমে, খুব টায়ার্ড লাগছে। এবার ফ্রেশ হয়ে একটু শোবো, রেস্ট নেবো। এই ভিডিওটা এ পর্যন্ত।